গ্রুপের মধ্যে গ্যাং ওয়ার, এবং সেই গ্যাং ওয়ারে একেবারে দেখা যাচ্ছে একদিকে যেমন বোমাবাজি হচ্ছে, একদিকে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে হাতে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে, এবং সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কোন জায়গায় ঘটনাস্থল হচ্ছে বজবজ, যেটা হচ্ছে একেবারে কলকাতা সংলগ্ন জায়গা, এবং সেই বজবজ যেটা ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে পড়ে। এই বজবজে একটা চায়ের গোডাউন তৈরি হচ্ছিল, এবং সেই নির্মীয়মান চায়ের গোডাউনের সিন্ডিকেটের যে সরঞ্জাম, নির্মাণের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কে দেবে এটা নিয়ে দুটি গ্রুপ, সিন্ডিকেটের দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল, এবং সেই গণ্ডগোল এমন জায়গায় গিয়ে পৌঁছালো যার জেরে দুটি গ্রুপের গ্যাং ওয়ার তৈরি হয়ে গেল, এবং সেখানে দেখা যাচ্ছে একদিকে বোমাবাজি হচ্ছে, একদিকে দেখা যাচ্ছে হাতে পিস্তল নিয়ে গুলি চালাবার মতো ঘটনা ঘটছে প্রকাশ্যে দিনের আলোয় দিবালোকে। অনেকেই যে বিষয়টা বলছে যে এটা হচ্ছে একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে যায় এই গোটা ঘটনাস্থলটি। এবং এক্ষেত্রে তোমায় বলবো, এই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে, 43 জনের ন্যায় মামলা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এই ঘটনায় যে 43 জনের ন্যায় মামলা হয়েছে তার মধ্যে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত, যারা তৃণমূলের 3 জন পঞ্চায়েত সদস্যের নামে কিন্তু মামলা হয়েছে, যারা এখনও পর্যন্ত অধরা, তেমনটা আমরা জানতে পারছি। অন্যদিকে এক পঞ্চায়েত সদস্যার স্বামীর নামেও কিন্তু মামলা রুজু হয়েছে। অর্থাৎ এই যে প্রকাশ্য দিবালোকে গ্যাংওয়ারের যে ঘটনাটি ঘটলো, হাতে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে, বোমা ফেলছে, সেই ঘটনায় কিন্তু তৃণমূলের সদস্যদের নাম চলে আসছে, সদস্যার স্বামীর নাম চলে আসছে। এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি বলে আমরা জানতে পারছি। মোট 43 জনের নামে এফআইআরে নাম রয়েছে, যার মধ্যে 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একেবারে পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে তারা গোটা ঘটনা তদন্ত করছে, গোটা ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে। সাইবার প্রতারণায় 3 জনকে গ্রেপ্তার, ধৃতরা জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছোট ছোট গ্যাংয়ে ভাগ করে কাজ করত জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সেখানে খয়রাসোল থানা এলাকার একটি জায়গা থেকে, একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। এই 3 জন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত, এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে। এরপরে এই 3 জনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়, টেকনিক্যাল অ্যানালিসিস করা হয়, প্রযুক্তির সহায়তা নেওয়া হয়, ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয়। এই সূত্র ধরে গত 15 দিনে তদন্ত চালিয়ে আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান, হুগলি এবং অবশ্যই খয়রাসোল, মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা, গত 15 দিনে 46 জন সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। A total of 46 cyber criminals have been arrested, এবং এই যে 250 অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে শতকরা 90% অভিযোগেরই কিনারা করা গিয়েছে।